হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তেঁতুলের শরবত বানিয়ে দেখাবো। খুব সহজ বানানো, বিশেষ কিছুই লাগে না। তবে এই গরমে শরীরের জ্বালাপোড়া, শরীরকে ঠান্ডা রাখতে, অতিরিক্ত ঘামের হাত থেকে এবং হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে তেঁতুলের শরবত খাওয়া খুবই দরকার। তাই দেরি না করে দেখে নিন আমার আজকের রেসিপি তেঁতুলের শরবত। তেঁতুলের শরবত বানানোর জন্য এখানে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। এখানে যে পরিমাণ তেঁতুলটা আছে তাতে 4 গ্লাস শরবত হবে। দিয়ে দেব হাফ কাপ জল। এবার তেঁতুলটাকে জলের মধ্যে ভালো করে রগড়ে রগড়ে তেঁতুলের যে মাড়িটা আছে বের করে নেব। তেঁতুলের পুরো মাড়িটা বেরিয়ে গেছে। এবার আঁশ আর ছিবড়ে যেটা আছে সেটাকে নিংড়ে নিয়ে ফেলে দেবো। এবার তেঁতুলের মাড়িটাকে ছেঁকে নেব। নিয়ে নিচ্ছি একটা স্টেনারের মধ্যে তেঁতুলের মাড়িটাকে আমি ঢেলে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মাড়িটাকে পুরো বের করে নেব। পুরো মাড়িটা বের করা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল 500 ml। প্রথমে 500 ml জলটা দিয়ে দিলাম, দিচ্ছি আরও 200 ml জল। দিয়ে দেবো গন্ধরাজ লেবুর অর্ধেকটা। ভালো করে ঘুলিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে 2টো গ্লাস। গ্লাসের মধ্যে কয়েকটা করে আগে আইস কিউব দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। দেবো 1/4 টিস্পুন বিট লবণ। আর দেবো 1 টেবিল চামচ করে গুঁড়ো চিনি। এবার সব শেষে দিয়ে দেবো তেঁতুলের শরবতটা। ভালো করে গুলিয়ে নেব। তেঁতুলের শরবত রেডি। ওপর থেকে অল্প করে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। তৈরি হয়ে গেল তেঁতুলের শরবত। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন। কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।